যিনি সারা জীবন বিশ্বকে রহস্য আর ভৌতিক গল্প শুনিয়েছেন, তার নিজের মৃত্যুই হয়ে রইল ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। 1849 সালের এক কুয়াশাচ্ছন্ন রাত বাল্টিমোরের রাস্তায় খুঁজে পাওয়া গেল এক ব্যক্তিকে, যিনি অসংলগ্ন কথা বলছেন এবং পরনে রয়েছে অন্যের জামাকাপড়। তিনি আর কেউ নন, বিখ্যাত লেখক এডগার অ্যালান পো। মৃত্যুর 4 দিন আগে পো নিখোঁজ হয়ে যান। এই 4 দিন তিনি কোথায় ছিলেন, কার সাথে ছিলেন, তা আজও কেউ জানে না। যখন তাকে পাওয়া যায়, তিনি বারবার রেনল্ডস নামের একজনকে ডাকছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পোর পরিচিত মহলে রেনল্ডস নামের কেউ ছিল না। এমনকি তার পরনের দামি পোশাকগুলো বদলে কে যেন তাকে পুরনো এবং নোংরা কিছু কাপড় পরিয়ে দিয়েছিল। হাসপাতালে শেষ কয়েক ঘন্টা পো প্রচণ্ড ভয়ে কুঁকড়ে ছিলেন। তিনি দেয়ালে এমন কিছু দেখছিলেন যা অন্যরা দেখতে পাচ্ছিল না। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি চিৎকার করে বলে ওঠেন, প্রভু, আমার এই হতভাগা আত্মাকে রক্ষা করো। এরপরই সব শেষ। ডাক্তাররা তার মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাননি। কেউ বলে বিষক্রিয়া, কেউ বলে এটি ছিল কোনো অদৃশ্য শক্তির খেলা। রহস্য এখানেই শেষ নয়। পোর মৃত্যুর পর থেকে দীর্ঘ 75 বছর ধরে প্রতি বছর তার জন্মদিনে এক রহস্যময় ব্যক্তি কালো পোশাক আর মাস্ক পরে তার কবরে আসতেন। তিনি সেখানে 3টি গোলাপ আর অর্ধেক বোতল মদ রেখে যেতেন। আজও কেউ জানে না সেই রহস্যময় ব্যক্তিটি কে ছিলেন। এডগার অ্যালান পো কি নিজের কোনো গল্পেরই শিকার হয়েছিলেন? সেই 4 দিন আসলে তার সাথে কি ঘটেছিল? আপনার মতামত কমেন্টে জানান। এমন আরও রোমহর্ষক রহস্যের জন্য সাথে থাকুন।